হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি উঠেছিলাম 5টার সময়। তো 5টার সময় উঠে নিজে একটু ফ্রেশ হচ্ছিলাম। তো হতে হতে প্রায় 6টা বেজে গেছে। তো 6টার সময় এসেছিলাম, মানে চলে এসেছি আমি আমার ব্যালকনিতে। আর প্রথমে আজকে ভাবলাম যে কাজ করার আগে আমি ব্যালকনিটা গিয়ে আমার গাছগুলোকে একটু জলে স্প্রে করি। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের মিটিং আছে কলকাতায়। তো ও অনেক তাড়াতাড়ি বার হবে। তো সেই জন্য সমস্ত কাজ বাজ সেরে হাজব্যান্ডকে একটু টিফিন যাতে দিতে পারি, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছে বন্ধুরা। তো তারপরে দেখো আমি গাছগুলোকে স্প্রে করেছিলাম। তো তার জলগুলো টবে আর নিচে অনেক পড়ে ভর্তি হয়ে গেছিলো। তো সেইগুলো যদি মুছে না দিই দেখতে বাজে লাগবে। তো আর কাদা কাদা হয়ে যাবে, যেহেতু রাস্তার ধারে ধুলো তো আসতেই থাকবে, আর ধুলো আসলে কাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি মুছে নিলাম জায়গাটা। তারপরে চলে আসলাম বন্ধুরা নিচে এসে প্রথমেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর তারপরে আমি আগে ঘরটাকে ঝাড়ু করে নিয়েছি, কারণ ঘরটা ঝাড়ু করার পর ঘরটা আমি মোছা লাগিয়ে নেব। আর মোছার পরে আমি জামা কাপড়গুলো কেচে নেব, নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো। ততক্ষণে জামা কাপড়গুলো একটু ভিজে যাবে আর নোংরাগুলো উঠে যাবে। তো তারপরে দেখো বন্ধুরা, আমার সমস্ত ঘর আমার ঝাড়ু করা হয়ে গেছে। এবার আমি একে একে ঘরগুলো সব ক্লিন করে নেব। অনেক ইচ্ছা আছে বন্ধুরা নিজের ঘরগুলোকে অনেক ঠিক করার। তোমরা দেখেই বুঝতে পারছো আমার উপরের ঘর আর নিচের ঘরের মধ্যে পার্থক্য। তবে বন্ধুরা, নিচের ঘর যখন আমার অনেক দিনের আগে, যে আমার শাশুড়ি মা বলে যে অনেক দিন পুরনো, আর উপরের ঘরগুলো তো সবে নতুন করা হয়েছে, তো সেই জন্য তো আস্তে আস্তে নিচের ঘরগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডের জুতোটাকে আমি একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম, কারণ এই জুতোটা পরেই যাবে। আর তারপরে গাড়ির তালাটা আমি খুলে নিলাম, নিয়ে চলে এলাম। আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর সেইগুলো আমি আগে একে একে মেলে দেবো, আর তারপরে আমি হাজব্যান্ডকে ডাকতে যাব। আর বন্ধুরা দেখো, আমার কাজ করতে করতে প্রায় 7টা বেজে গেছিলো। 6টা থেকে আর 1 ঘন্টার মধ্যে আমার প্রায় সবই কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো এদিকে দেখো, আমি হাজব্যান্ড আমার চলে গেছে, তারপরে আমি স্নান টান করে নিয়েছি। আর আজকে ভাবলাম যে এই ফুলদানিগুলো প্রচুর ধুলো পড়ে গেছে আমার ঘরের মধ্যে। তোমরা অনেকেই জানো যে এইগুলো আমার ঘরে সাজানো ছিল। তো আজকে এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এইভাবে ধুলে নিচের দিকে জলটা আর পড়বে না। আর নিচের দিকে যদি কোনো কিছু থাকে সেগুলো ভিজে গেলে অনেক সময় রং ওঠে, বা অনেক সময় তোমার ছিঁড়ে যায়। তো সেই জন্য আমি এইভাবেই সব ফুলদানিগুলো আমি ধুয়ে নেব। কারণ সব ফুলদানির মধ্যে মাটি থাকে না, বা প্যারিস থাকে না। অ্যাকচুয়ালি প্যারিসই থাকে, মাটি থাকে না, প্যারিসই থাকে। তো সেই জন্য আমি ভালো করে আর সম্পূর্ণ ফুলদানিগুলো ভিজিয়ে দিইনি। অনেক সময় শোলা থাকে, তো শোলাগুলো যখন ভিজাবো তখন ওই গাছগুলো উঠে যেতে থাকবে, এইরকমই আমার হয়েছে। তো সেই জন্য আমি হাফ করে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চলে আসলাম নিচে। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে আর ফ্যান চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই হচ্ছে ও ঘুমাক, আমি ততক্ষণ বিছানাটা একটুখানি করে নিই। তো বিছানা করতে করতে আমার ছেলে এদিকে দেখো উঠে গেছে, একটু বসেই আছে। তো আমি ওকে বললাম যে তো নিচে নামবি। ও তো নিচে নামতেই চাইছে না, যে না আমি ও খাটেই বসে থাকবে। তা ও খাটে খেলছে, আর আমি একে একে বিছানাগুলো করে নিচ্ছি। ও খাটের মধ্যে দুষ্টুমি করেই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এত দুষ্টু করে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড দুষ্টু। তো যাই হোক বন্ধুরা, আমরা নিচে চলে এলাম। নিচে এসে জলগুলো আমি ভর্তি করে নিয়েছিলাম, তো সেই জলগুলো আমি নিচে নিয়ে চলে এসেছি। আর তারপরে আমি আমার ছেলেকে একটু খাইয়ে দেবো। তো প্রথমে ও জল খেয়েছে, তারপরে বায়না করছিল, খাবার থেকে বায়না করছে যে খাবার খাবে না, ও জলই খাবে। তো আমি ওকে অনেক বুঝিয়ে আর এদিকে ও কার্টুন দেখার জন্য কান্না করছে বন্ধুরা। কারণ কার্টুন, আমাদের টিভির কার্ড শেষ হয়ে গেছে, তো সেই জন্য কার্টুন চলছিল না। তো একটা দেখছিলাম যে ফ্রি চ্যানেল হচ্ছিল, তো সেই চ্যানেলটা আমি চালিয়ে দিয়েছি। আর ও ওটা দেখে না, ওই সব কার্টুন। ও একটা কার্টুন হয়, কি কার্টুনটার নাম আমি ভুলে গেছি, তো সেই কার্টুনটা ও দেখে, ইংলিশে হয়।
তো তারপর দেখো বন্ধুরা ওকে আমি খাইয়ে দাইয়ে দিয়ে চলে এসেছিলাম ফের উপরে এসে আমি আমার ঘরটাকে ভালো করে ক্লিন করব। আর আজকে যেহেতু হাজব্যান্ড নেই, আমি ভাবলাম যে আজকে ভালো করেই আমার ঘরটাকে একটু ক্লিন করে নেব। আর যেসবগুলো আমার রোজ হয় না মানে ভালোভাবে মোছা, তো সেইগুলো আজকে আমি ভালো করে সব মুছে নেব। যেমন আমার এই ড্রেসিং টেবিলটা থেকে সমস্ত সব কিছু আজকের আমি নামিয়ে নেব, নিয়ে ভালো করে ভিতরে মুছে নেব। আর জিনিসগুলো আমি একে একে সব মুছে নেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সমস্ত আমার রেগুলার যেগুলো ব্যবহার করি সেইগুলোই আমার এখানে রাখা থাকে। আর যদি কখনো বাইরে যাওয়ার হয় বা বাইরে যাওয়ার জিনিসগুলো আমার ওয়ার্ড্রবের মধ্যেই থাকে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সমস্ত সব কিছু আমি ফাঁকা করে নিয়েছি এই জায়গাগুলো। এবার আমি ভালো করে ক্লিন করে নেবো। আর এত ধুলো ভিতরে পড়ে গেছে যে কি করে পড়ে বুঝতেই পারি না যে ধুলো এর ভিতরে কি করে ঢোকে। আর তারপর বন্ধুরা আমি এই সব জিনিসগুলো আমি সব ধুলোগুলো মুছে নেব। আর তারপর আমি একে একে সাজিয়ে নেব। আমি আমার যেহেতু ওখানে 3-4টে থাক রয়েছে, তো সেই জন্য আমার রাখতে বেশ সুবিধাই হয়। আমার ক্রিমগুলো মানে এগুলোতে ডেলি ইউজ করা হয়, তো সেই জন্য মানে আলাদা আলাদা করে রাখলে নিজের নিতে সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখানে 2-3টে সানস্ক্রিন পড়ে আছে, মাখাই তো হচ্ছে না। আর এটা আমার একটা নাইট ক্রিম মামাআর্থে। তারপরে দেখো বন্ধুরা, আমি ক্রিমগুলো এক জায়গায় রেখে দিয়েছি আর সেন্টের বোতলগুলো এক জায়গায় রেখে দিয়েছি। আর বন্ধুরা, এটা হয়তো অনেকেই জানবে, এটা একটা প্লেট। আর এটা হচ্ছে আমার একটা দাদা গেছিলো ভিয়েতনামে, তো সেখান থেকে এনে দিয়েছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি একে একে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি আমার ড্রেসিং টেবিলটা। আর এই ফুলদানিটা প্রচুর ধুলো পড়ে গেছিলো, ভিতরে কালো কালো হয়ে গেছিলো, যেহেতু তুলে মোছা হয়নি কখনো, তো সেই জন্য আমি ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, আমার একটা পার্সেল চলে এসেছে। তো চলো বন্ধুরা, এটা একটু কাটতে থাকি। আর এটা এসছে অ্যামওয়ে থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি কোনো কিছু জানতে চাও এর সম্পর্কে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বেশিরভাগ অ্যামওয়ের জিনিস এখন ব্যবহারই করি। খুব ভালো প্রোডাক্ট বন্ধুরা, খুব ভালো প্রোডাক্ট। তো এটা হচ্ছে একটা কলগেট। যাদের দাঁতের সমস্যা আছে, দাঁতের প্রবলেম আছে, এটা মানে আমি বলবো যেটা 1 মাস ব্যবহার করলে আমি গ্যারান্টি দিয়েই বলবো যে মানে অবশ্যই কমে যাবে। আর বন্ধুরা, এখানে আছে 5 কেস সাবান, 6 কেস সাবান। 1 কেস আমি নিজের জন্য নিয়েছিলাম। তো তারপরে আর 5 কেস একজনের অর্ডার ছিল, তো সেই জন্য আমি অর্ডার এনে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই সাবানগুলোর মধ্যে 3টে করে আছে। তো 3টে করে আছে মানে 3 মাস, যে যদি কেউ একা মাখে 3 মাস চলে যাবে। আর সাবানগুলো বন্ধুরা খুব ভালো। তো দেখো বন্ধুরা, আমি ছাদে থেকে সমস্ত ফুল টুলগুলো নিয়ে চলে এসেছি, এদিকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো আমার যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলো আমি পুরো সাজিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপর আমার ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু করে নিই, বিকেলবেলা যেহেতু হয়ে গেছে। আর বিকেলবেলা বলতে বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে কি, দুপুরবেলা করে আমি খুব কম সময় রেস্ট নিই, কারণ আমি দুপুরবেলা করে আমি আমার উপরের ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার করি। কারণ সকালবেলা আমার টাইম হয়ে ওঠে না, সকালবেলা নিচে করি। আর নিচে সত্যি কথা বলতে বন্ধুরা, বলবি যে নিচে তো কখনো দেখি না ঘরগুলোকে সাজিয়ে রাখতে, ঘরগুলোকে করি না। তোমাদেরকে আমি আগেও বলেছি যে নিচে আমার শাশুড়ি মা থাকে, তো উনি ওনার মতো করে সব কিছু রেখে দিয়েছে। তো এবার আমি যদি গিয়ে আমার মতো করে সাজাতে যাই, তখন শাশুড়ি মার মনে অন্য কিছু আসতেই পারে। তো সেই জন্য আমি নিচে অত কিছু আমি করি না। আর উপরে সাজানো মানে আমার ভালো লাগে, তাই আমি সাজিয়ে রাখি সব কিছু। আর নিচে অ্যাকচুয়ালি আমার ছেলেটাও এখন ছোট, নিচে যদি আমি কোনো কিছু সাজাতে যাই ও সব কিছু ফেলে দেবে। আর নিচে সেই রকম কোনো আসবাবপত্রও নেই। আর সত্যি কথা বলতে কি, আমার উপরেও সেরকম এখনও কোনো কিছু হয়নি। তোমরা পুরো ভিডিওগুলো মানে পুরো ব্লগটা যদি তোমরা দেখো বুঝতে পারবে, সেই রকম উপরে আমার এখনও কোনো আসবাবপত্র নেই। তো আস্তে আস্তে সমস্ত সব কিছু করার ইচ্ছা আছে।
আর মেয়ে মানে যারা মেয়েরা তারা দেখবে তাদের অনেক কিছু স্বপ্ন থাকে যে এইভাবে সাজাবো এইভাবে সাজাবো, তো সেইগুলো স্বপ্নগুলো পূরণ করতে গেলে অনেকটা টাইম লাগে। মানে যারা ইনকাম করে তাদের দেখবে স্বপ্নগুলো অনায়াসেই পূরণ হয়ে যায়, কিন্তু যারা হাউস ওয়াইফ, যাদের ইনকাম করে না, তাদের দেখবে স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাইম লাগে। আর তারপর বন্ধুরা আমি একটু বিকেলবেলা ঘুরে ঘুরে দেখছিলাম যে গাছের দানাগুলো বসিয়েছিলাম সেইগুলো মানে বেরিয়েছে কিনা। আর এদিকে দেখো আমার ছেলে শাঁখটা তো কিছুতেই দেবে না, ওর চেষ্টা করেই যাচ্ছে শাঁখ বাজানোর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।